আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকাটি প্রকাশ করা হয়েছে ২০ ডিসেম্বর ২০২৪ রোজ শুক্রবার। বিগত পুরো ৭ দিনের সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই দেখব বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আপনার অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এরপর রয়েছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৪২ জন। এরপর হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৬৫৮ জন। এটি হিসাব রক্ষক ৭ জন, কম্পিউটার অপারেটর ৮ জন, উচ্চমান সহকারী ৩ জন, হিসাব সহকারী ৮ জন, ডাটা এন্ট্রি অপারেটর ৩০৮ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০ জন, অফিস সহায়কে ৩০৪ জন। এরপর হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১১০ জন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ সংখ্যা ২৩ জন। ব্যক্তিগত সহকারী ১ জন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩ জন, হিসাব সহকারী ৮ জন। এরপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ২০০ জন। এটি কার্গো হেল্পার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ২০০ জন। এরপর রয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ২০ জন। জেলা প্রশাসক নোড়াইলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ১৮ জন। এটি অফিস সহায়ক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর হচ্ছে জেলা পরিষদ কার্যালয়ের নাটক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৭ জন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৮ জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১০ জন। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে ৩ জন, কম্পিউটার অপারেটর ১ জন, ক্যাশিয়ার ১ জন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ১ জন, অফিস সহায়কের ৪ জন। এরপর হচ্ছে বিএফএ শাইন কলেজ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১৭ জন। এরপর হচ্ছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৮ জন। এরপর রয়েছে জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। পদ সংখ্যা ১০০ জন। এটি বীমা প্রতিনিধি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম পৃষ্ঠায় বিস্তৃত দ্বিতীয় এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখন আলোচনা করব চতুর্থ পৃষ্ঠায় অর্থাৎ শেষের পাতায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ১৪ জন। জেলা প্রশাসক রাঙ্গামাটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৩২ জন। এরপর হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি। পদ সংখ্যা ৩৮ জন। বিভাগীয় কমিশনার বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১৯ জন। সমন্বিত সামরিক হাসপাতাল সাভারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৩ জন। বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি সরাসরি কমিশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপর রয়েছে সিআরপি নার্সিং কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি। মোট পদ সংখ্যা ৮ জন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৮ জন। শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৬০ জন। এরপর হচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ২৯ জন। শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ১১ জন। এরপর হচ্ছে জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কুষ্টিয়াতে। পদ সংখ্যা ৭ জন। পূবালী ব্যাংক পিএলসিতে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ১ জন। এখন আলোচনা করব এক নজরে জব সংবাদগুলো এই সপ্তাহে। যেমন এনআরবি ব্যাংক লিমিটেড, মধুমতি ব্যাংক পিএলসি, আরএফএল গ্রুপ, গোল্ডেন হারভেস্ট ইনফোটেক, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড, পলিমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, নাদিয়া ফার্নিচার লিমিটেড, ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড, মিনা বাজার, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বিক্রয়.com, কর্ণফুলী গ্রুপ, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, বোম্বে সুইট অ্যান্ড কোম্পানি, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড ইত্যাদি। এই ছিল আজকে সাপ্তাহিক চাকরির পত্রিকা। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই ধরনের সাপ্তাহিক চাকরির পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।